আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকের আয়োজনে থাকছে ক্যারামেল পুডিং। এটা বাচ্চাদের খুবই পছন্দের, শুধু বাচ্চা না বড়রাও খুবই পছন্দ করে। চলুন আজকে এই মিষ্টি ডেজার্ট আইটেমটা আপনাদের বানিয়ে দেখাই। প্রথমে ঘন দুধের মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে চেপে চেপে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আর তাতে পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। এটা হালকা গরম। খুব ভালোভাবে পানির সাথে গুঁড়া দুধ মিশিয়ে নিতে হবে, যেন গুঁড়া দুধ দলা পেকে না থাকে। ডিমের পুডিং বানানোর জন্য 3টি উপকরণই যথেষ্ট: ডিম, দুধ আর চিনি। বাকি যে উপকরণগুলো অ্যাড করা হয় সেটা স্বাদ বৃদ্ধির জন্য, অথবা ডিমের গন্ধটা যেন চলে যায়। 2 কাপ ঘন দুধের জন্য ডিম নিয়েছি 5টি, আর মিষ্টির জন্য চিনি নিয়েছি 1 কাপ। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 চা চামচ। ভ্যানিলা এসেন্স দেওয়ার ফলে ডিমের পুডিংয়ের মধ্যে ডিমের কোনো গন্ধ থাকবে না, আপনারা বানালেই বুঝতে পারবেন। দুধ চিনির সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে ছেঁকে নিতে হবে। দুধের মিশ্রণ রেডি হয়ে গেলে ক্যারামেল তৈরি করতে হবে। আগেই ক্যারামেল তৈরি করে যদি বাটিতে সেট করে পরে দুধের মিশ্রণ তৈরি করতে যান, সেক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে চটচট করে ফেটে যায় বাটিতে। ক্যারামেল তৈরি করার জন্য 1/2 কাপ চিনি নিয়েছি। চেষ্টা করবেন সাদা চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে, এতে করে ক্যারামেলটা পাতলা হয়। লাল চিনি দিয়ে যদি করেন তাহলে ক্যারামেলটা বেশি ঘন হয়, আর এটা যখন আপনি বাটিতে ছড়াতে যাবেন ছড়াতে চায় না। ঠিক চিনি গলে গিয়ে এরকম একটা লুক চলে আসলে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন। এ পর্যায়ে চুলা ধরিয়ে রাখবেন না, তাহলে পুড়ে কালো হয়ে যাবে। পানি হালকা গরম হয়ে যাওয়ার পর স্ট্যান্ড বসিয়ে তার উপর বাটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো চুলায় বসিয়ে রাখবো মাঝারি থেকে কম তাপে। ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিব। পুডিংয়ে যদি ডিমের পরিমাণ কম হয় তাহলে পুডিং থেকে পানি ছাড়তে শুরু করে। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিবেন। ঠান্ডা হওয়ার পর দেখবেন বসে যাবে। এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। আমি এটাকে ফ্রিজে রাখিনি, তবে আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করতে পারেন। পুডিংটাকে আমি আমার পছন্দ মতো পিস পিস করে কেটে নিচ্ছি। আসলে পুডিং এরকম একটা ডেজার্ট আইটেম যেটা দেখলেই জিভে পানি চলে আসে। ছোট বড় সবাই পছন্দ করে এই ডেজার্ট আইটেমটা। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।